সম্মানীয় দর্শক, মাধ্যমিক রেজাল্ট 2024 প্রকাশিত হলো। বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত মাধ্যমিক রেজাল্ট। ফলাফল দেখা যাচ্ছে স্ক্রিনে দেওয়া বিভিন্ন ওয়েবসাইটে আপনারা ফলাফল দেখতে পাবেন বা দেখা যাচ্ছে। তো এবারের মাধ্যমিকে পাশের হার 86.31%। মেধা তালিকায় মোট 57 জনের নাম। এবারের মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল, কোচবিহার। তার প্রাপ্ত নম্বর 693। শতাংশের হিসাবে 99%, অর্থাৎ 99%। চলুন দেখে নিই চন্দ্রচূড় সেনকে, শুনবো তার প্রথম হওয়া বা সাফল্যের পেছনে সিক্রেট কি ছিল। চলুন দেখে নিই। এবার মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল, কোচবিহার থেকে এবার প্রথম হচ্ছেন চন্দ্রচূড় সেন। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। যারা মাধ্যমিক দেবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়। সুতরাং সেই জ্ঞান পিপাসাটা, তৃষাটাকে বাড়াতে হবে। এটাই আমার উপদেশ। সারাদিনে কিভাবে পড়াশোনা করতে? ব্রেক লার্নিং মেথড। আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাথফাইন্ডার, প্রচেষ্টা, এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম। তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল। সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায়। কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই, তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে, প্রতি 40 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া, সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি। বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করেছিলেন? প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি, তবে প্রথম 10 একটা কিছু করব ভাবছিলাম। আগামীতে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য কি বার্তা দেবে? বই খুঁটিয়ে পড়া, রিভাইজ করা যতটা পারো। কেননা 11-12 এর সিলেবাসের তুলনায় ক্লাস 10 এর সিলেবাস অনেকটাই আয়তনে ছোট, কিন্তু তাই বলে কোনো কিছুকে উপেক্ষা করা ঠিক নয়। সেটাকে বারবার করে অভ্যাস করা, পুনরভ্যাস করা, এর মাধ্যমে জিনিসগুলোকে আত্মস্থ করে নিতে হবে। এটাই আমি বলবো। স্কুলের শিক্ষকদের ভূমিকা কেমন দেখছো, কি বলছো? হ্যাঁ, অবশ্যই স্কুলের শিক্ষকরা তো অবশ্যই পাশে ছিলেন। গৃহ শিক্ষকরা যেমন করে আমাদেরকে নিজেদের মতো বাড়িতে গড়ে তুলছেন, স্কুল শিক্ষকের কাছে তো আমি একাকী ছাত্র নয়, তার সাথে সাথে হাজারটা ছাত্রের দায়িত্ব তাদের উপর থাকে। সুতরাং সবকিছুকে খুব সুন্দরভাবে। মাধ্যমিকে প্রথম কোচবিহার থেকে চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল, তার প্রাপ্ত নম্বর 693। শুনলাম চন্দ্রচূড় সেনের অভিজ্ঞতার কথা, তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা, পরিকল্পনা, ভবিষ্যতে সে কী হতে চান তার কথা শুনলাম। আবারও শুনবো দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী, তাদের কথা শুনবো। তো প্রথম 10-এ 57 জনের মেধা তালিকার মধ্যে কলকাতার মাত্র 1 জন। মেধা তালিকায় জেলার স্কুলগুলো যথেষ্ট ফল ভালো করেছে। কলকাতার নাম নেই বললে চলে, মাত্র 1 জনের নাম রয়েছে। এবারের মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে সাম্যপ্রিয় গুরু, 692 নম্বর, পুরুলিয়া জেলা হাই স্কুল থেকে সাম্যপ্রিয় গুরু। এবং তার অভিজ্ঞতার কথা, তার ভবিষ্যৎ পরিকল্পনা, তার সিক্রেট কী ছিল এই সাফল্যের পেছনে, চলুন সাম্যপ্রিয় গুরুকে দেখে নিই। রাজ্যকে পড়ে নিতাম, মানে এমনিতে পড়া বেশি থাকতো না, বেশি তো যতটা থাকতো ততটা রাজ্যকে পড়ে নিতাম। কত ঘন্টা পড়তে? আমি ওই শেষের দিকে 8-9 ঘন্টা, 10 ঘন্টা হয়তো পড়তাম। হ্যাঁ, না মানে আমি আশা করেছিলাম যে র্যাঙ্ক হবে, কিন্তু এত ভালো হবে সেটা জানতাম না। প্রথমের থেকে শুধুমাত্র 2 নম্বর কম, এবং যে দ্বিতীয় হয়েছে তার থেকে শুধুমাত্র 1 নম্বর কম পেয়ে 691 পেয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈরিত রঞ্জন পাল। তার পাশাপাশি তৃতীয় স্থানে রয়েছেন বালুরঘাটের উদয়ন প্রসাদ এবং বীরভূমের পুষ্পিতা বাঁশুরি। তৃতীয় হয়েছেন বালুরঘাটের উদয়ন প্রসাদ, বীরভূমের পুষ্পিতা বাঁশুরি এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈরিত রঞ্জন পাল। ওটা অভাবনীয়, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এমন একটা আশা ছিল। তবে মোটামুটি এরকম একটা আশা করেছিলাম, তো সেটা সেই আশা, বাবা মার ভরসা বা মিশনের স্যারেদের ভরসা রাখতে পেরে আমি খুশি। বাবা মার প্রচেষ্টা তো ছিলই, যে কোনো সাফল্যের পিছনে বাবা মা তো থাকবেনই, তার সাথে আমাদের মিশনের পরিবেশ যেটা মেনলি, সেটাই আমার সাফল্যের পিছনে তার সিংহভাগ কৃতিত্ব। ওটাই মা বিশেষ করে খুবই খুশি, মা বাবা। টিভিতে দেখছিলাম খবরে, তারপর সবাই ফোন করছে, এখনো ফোন। আচ্ছা, আর তোমার
কোন স্কুলে পড়তে তুমি? বালুরঘাট হাই স্কুল। আচ্ছা, বালুরঘাট আজকে। কি করতে চাও তুমি আগামীতে? আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার। কতক্ষণ পড়াশোনা করতে? শুনলাম সাম্যপ্রিয় গুরুর অভিজ্ঞতার কথা, যিনি মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকার করেছে 692 নম্বর পেয়ে। এবারে তৃতীয় স্থান 3 জন অধিকার করেছে। উদয়ন প্রসাদ দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হাই স্কুল থেকে, পুষ্পিতা বাসুরি বীরভূমের থেকে এবং নৈরিত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। তাদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর 691। চলুন 3 জনের অভিজ্ঞতার কথা পরপর শুনে নিই। আমার লাইফের ইন্সপিরেশন আমার বাবা মা হচ্ছে। আসলে অনেক অনেক কষ্ট করে তারা পড়ান আমাকে। উদয়ন, তুমি কার গাইডেন্সে বড় হয়েছো? আমার গাইডেন্স কি বলছে পুষ্পিতা? আচ্ছা, পুষ্পিতা আমাদের সঙ্গে রয়েছে। পুষ্পিতা, প্রথমেই তোমাকে অনেক অভিনন্দন। কেমন লাগছে এই রেজাল্ট? কি তোমার কাছে একদম এক্সপেক্টেড ছিল? এতটা মানে এক্সপেক্ট করিনি যে থার্ড পজিশন আসবে, ভালো হবে এটা মানে আশা ছিল, কিন্তু এতটা হবে মানে ভাবতে পারিনি। কি হতে চাও পুষ্পিতা? আমি ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার। পুষ্পিতা, কতক্ষণ পড়াশোনা চলতো সারাদিনে? সারাদিনে স্কুল বাদে 10 ঘন্টা হতো। স্কুল বাদে 10 ঘন্টা পড়াশোনা? এই পড়াশোনার পাশাপাশি আর অন্য কিছু কি চলে? অন্য কোনো কিছু কি করতে ভাল লাগে অবসর সময়ে পুষ্পিতা? হ্যাঁ, ভালো লাগে। গল্প বই পড়াটা আমার হবি। আজকে বাবা মা কি বলছে এই রেজাল্টের পর? কতটা খুশি তারা? বাবা মা খুবই খুশি। পুষ্পিতা, তুমি যদি আমাদের একটু দর্শকদের দিকে তাকিয়ে কথা বলো। বাবা মা কি বলছেন? বাড়ির পরিবার পরিজন যারা রয়েছেন তারা কি বলছেন? তারা কতটা খুশি পুষ্পিতা? তারা খুবই খুশি। মানে মানে বাবা মার মানে এতটা মানে মানে ভাবেনি যে এতটা হবে। আজকে তো তাহলে দারুণ খাওয়া দাওয়া। কিছু বায়না করেছো বাবা মার কাছে? কি চাই এত সুন্দর রেজাল্টের পর? বা কি খেতে ভালোবাসো তুমি? সবকিছু জানতে চাইবো তোমার কাছ থেকে। এখনো সেই বায়না করার সময়টাই পাইনি। মানে খবর পাওয়ার পর থেকেই মানে মানে সময়টা ঠিক অভাব হয়ে গেছে। মানে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে আর কি। আসলে এই মুহূর্তে পুষ্পিতা, যারা তোমাকে দেখছেন জি24 ঘন্টায়, এদের মধ্যে অনেকেই আছে যারা খুব ছোট ছোট মানুষ, যারা তোমাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে এই মুহূর্তে এবং তোমার মতো এরকমই তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে তারাও কৃতী হতে চান। তাদের জন্য কিছু বলবে তুমি? আমি মানে আমার সব থেকে বড় কথা মানে যেটা সচরাচর শোনা যায় না, মানে আমার কোনো টিউশন ছিল না এবং আমার পুরোটাই মানে আমার নিজে এবং আমার মা বাবা এবং আমার স্কুলের টিচার, আমার মায়ের স্কুলের টিচাররা হেল্প করেছিলেন বলেই আমার আজকে এরকম হয়েছে। এবং তাছাড়াও যেখানে মক টেস্ট দিয়েছিলাম ওখানকার টিচাররাও খুব হেল্প করেছিল প্রয়াসে। তো আমি বলতে চাই যে যদি ঠিকঠাকভাবে প্রস্তুতি করা যায়, প্রিপারেশন করা যায়, সব সাবজেক্টকে খুঁটিয়ে পড়া যায়, তাহলে রেজাল্ট অবশ্যই ভালো হবে। এতক্ষণে দেখছিলাম যে মাধ্যমিক 2024 রেজাল্ট, অর্থাৎ কৃতী ছাত্রদের অভিজ্ঞতার কথা, তাদের সিক্রেটের কথা, তাদের সাফল্যের পিছনে কারণ কি, তার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা, তাদের সঙ্গে পরিচয় এবং তাদেরকে দেখে নিলাম ভিডিওতে। সামগ্রিকভাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং ফলাফল সম্পর্কে সংবাদ সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।